দীঘায় কিন্তু প্রচুর আর কি কাজু বাদাম গাছ দেখা যায়। তা আমরা যখন গেছিলাম তখন কাজু বাদাম গাছ, কিন্তু কাজু বাদাম আর কি গাছে হয়নি, তখন ছিল না। এই হলো ব্যাপার। এবার কাজু বাদাম গাছ প্রচুর দেখেছিলাম, সেগুলো ভিডিও করে নিয়ে এসেছিলাম। এই হলো সেই ভিডিও। এরপর গেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। চন্দনেশ্বর মন্দিরের ভিডিও দেখাবো। চন্দনেশ্বর মন্দিরটা পুরো ঘুরে দেখেছিলাম আমরা, এবং সেগুলো সব ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটি দিয়ে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। দীঘার বর্ডার লেখা রয়েছে, দীঘার বর্ডার। দীঘায় সমুদ্র সৈকতের পাশাপাশিও একটু দূর দূরান্তে একটা মন্দির রয়েছে। এই একটা মন্দির ছিল, কিন্তু ভিতরে মানে ভিডিও করা যাবে না বা ক্যামেরা করা যাবে না, ওই জন্য আর ভিতরটা তুলিনি, বাইরে থেকে দেখে চলে এসেছিলো। আর ভেতরে আমিও এই হলো চন্দনেশ্বর মন্দির। এরপর ভেতরে যাব এবং ভিডিওটাও আমরা যখন গেছিলাম বেশ ভালোই লেগেছিল, লোকজন ছিল চন্দনেশ্বর মন্দিরে, এবং বেশ সুন্দর লেগেছিল। এখান থেকে কেনাকাটাও করেছিলাম, আরও অনেক কিছু আর কি কেনাকাটা করা হয়েছিল এখান থেকে, এবং ঘুরেও দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল চন্দনেশ্বর মন্দিরটা। এই হলো চন্দনেশ্বর মন্দির। অনেকে এখানে পুজো দিচ্ছিল, অনেকে এই চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়েছিল আর কি। আমরা দিইনি, আমরা গেছিলাম এমনি ঘুরে টুরে চলে এসেছিলাম, আমরা আর পুজো দিইনি। ভেতরেরটা দেখাচ্ছি, মন্দিরের ভেতরেরটা, এবং এর আশেপাশে অনেক জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, মন্দির, সেগুলো সব দেখাবো। সবই শিবের মূর্তি রয়েছে, এটা হলো শিবের মন্দির। এই যে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, পুজো করা হচ্ছে শিবের। বেশ সুন্দর ছিল, দীঘার জন্য বারবার যেতে ইচ্ছে করে। আবার মন্দিরগুলো সুন্দর, দারুণ জাস্ট। এবং এই চন্দনেশ্বর মন্দিরে যারা গেছে তারা জানে বেশ ভালো লেগেছিল আমার চন্দনেশ্বর মন্দির ঘুরে। আবার দীঘা ঘুরতে গেলে অবশ্যই যাবো। আর এই যে পুরীর মানে পুরীর মতনই জগন্নাথের মন্দির আর কি, ছোটোখাটোর মধ্যে জগন্নাথ দেবের মন্দির। ওই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, মানে দুই দাদা আর এক বোন যেরকম থাকে ওরকমই ছিল। দারুণ দারুণ লেগেছিল। অনেকে কেনাকাটা করছিল, হ্যাঁ, অনেকে পুরো মন্দির ঘুরে দেখছিল, অনেকে পুজো দিতে এসেছিল। মানে দারুণ দারুণ মন্দির, অসাধারণ লেগেছিল আমার এখানে এসে আর কি। আর অনেকগুলোই ছোট ছোট অনেকগুলোই মন্দির রয়েছে, অনেক অনেক ঠাকুরই রয়েছে আর কি, ভালো বেশ। প্রচুর মন্দির রয়েছে, প্রচুর বিভিন্ন মন্দির রয়েছে এখানে। এখানে রাধাকৃষ্ণর মন্দির দেখেছিলাম, রাধাকৃষ্ণর এই যে রাধাকৃষ্ণর মন্দির, রাধাকৃষ্ণর মন্দির দেখেছিলাম, চন্দনেশ্বর মন্দিরে ছিল, বেশ ভালো। আর এখানে একটা পুকুরের মতো ছিল, এখানে সবাই স্নান করছিল, অনেকে জল নিয়ে যাচ্ছিল এই জলই, হ্যাঁ, বেশ সুন্দর ছিল। চন্দনেশ্বর মন্দিরে অনেকেই শুধু দীঘা ঘোরে, যাদের কাছে কম সময় থাকে, সময় বেশি থাকে না, তারা আসে না। আর যাদের কাছে সময় থাকে তারা আসে, যারা একটু ঘুরতে পছন্দ করে, সাইট সিন, মানে তালসারি, মন্দারমণি এইগুলোর মধ্যে কিন্তু পড়ে এই মন্দিরগুলো। অনেকে মন্দিরে যায়, অনেকে যায় না, এই হলো ব্যাপার। অনেকের সময় কম থাকে, যেতে পারে না। আর এখানে সে ঢিল বাঁধার জায়গা, মনস্কামনা পূর্ণ হয় ঢিল বাঁধলে, ঠাকুরের কাছে বলে গেলে পূরণ হয় সেগুলো, অসাধারণ। এরপর চলে যাব মন্দারমণি, এবং মন্দারমণির ভিডিওই দেখাবো। এরপর গেছিলাম চলে এসেছি মন্দারমণিতে। এই হলো মন্দারমণি, দারুণ লাগছিল মন্দারমণিতে এসে। এবং মন্দারমণিতে দেখার জিনিসও রয়েছে, শুধু জল আর জল, এছাড়া কিছু তেমন নেই। জল আর জল ছিল, ভালোই লেগেছিল, ভালোই লেগেছিল, অসাধারণ। লোকজন তেমন একটা ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, অল্প। আর একটা মন্দির ছিল ওইখানে, এই হলো মন্দিরটা। এই মন্দারমণি থেকে আমরা ডাব কিনে খেয়েছিলাম। এখানে অনেক দোকান ফোকানও বসেছিল, খাবার দোকান, আইসক্রিম, তারপর ডাবের দোকান, আরও অনেক কিছু ছিল। সব বিচে যেরকম বসে এখানেও বসেছিল। আর তখন কিন্তু গরমকালই ছিল, অত শীত ছিল না, গরমকালই ছিল, পুজোর আগে আগে। এই যে ডাবের দোকান, আইসক্রিমের দোকান প্রচুর ছিল। আর এই হলো মন্দারমণির বীচ, অসাধারণ। অনেকে স্নান করছিল, অনেকে ওই সামনে চলে গেছিল, অনেকে এমনি সামনে থেকেই ঘোরাঘুরি করছিল, যে যেরকম ইচ্ছা, কেউ দূরে যায়, কেউ কাছে থাকে, ভালো বেশ।
মন্দারমণির ভিডিও দেখানো হয়নি, সেই জন্য ভাবলাম এই ভিডিওতে দেখাই। অনেকে ছবি তুলছিল, সি বিচে যারা ছবি তোলে ওরকম ছবি তুলছিল, বেশ সুন্দর, অনবদ্য, দারুণ। ঢেউ যখন আসে তখনই মানে অসুবিধা হয়, ঢেউয়ের মানে, আর জলগুলো এত নোংরা, পুরো নোনতা টাইপের হয়, মানে মুখে ফুকে চলে গেলে খুবই অসুবিধা হয়। আর এই জলে স্নান করলে এমনি মুখ টুক কালো হয়ে যায়, বডি। ওই মন্দারমণিটা পুরো দীঘার মতনই, দীঘার সমুদ্র সৈকত যেরকম ওরকমই। দীঘা ঘুরতে আসলেই মন্দারমণি আসে, ওই একই রকম, দীঘা ঘুরলে মন্দারমণি আর আসা লাগবে না আলাদা করে আর, মানে সেরকম কিছু নেই, মানে ওই সমুদ্রের মতো, এই আর কি, মানে অনেকটা ওল্ড দীঘার মতো আর কি। পুরোটাই দেখালাম। তবে দীঘায় প্রচুর দোকানপাট বসে, সন্ধ্যের দিকে মেলা বসে, এটাই হলো ব্যাপার, প্রচুর দোকান বসে, প্রচুর, অনেক, অল্প না, প্রচুর পরিমাণে দোকান বসে। দিনের বেলাতেই দেখা যায়, রাতে তো দেখা যাবেই। এগুলো হলো মন্দারমণি বিচ মার্কেট, মানে যেহেতু মন্দারমণির বিচে যে দোকানপাট, এগুলোই বিচ মার্কেট। আবার গোলা ছিল, আমরা আর গোলা খাইনি, গোলা একবার খেয়েছিলাম, জঘন্য লেগেছে, পুরো বরফের গোলা তো ভাল লাগে না, এ হলো বিষয়। ভেরি নাইস। আর এখানে সাজা গোজার জিনিস, বাচ্চাদের খেলনা, এগুলো সব বিক্রি হচ্ছিল, তারপর মেয়েদের পার্স ব্যাগ, ব্যাগ, এগুলো সব বিক্রি হচ্ছিল আর কি। প্রচুর দোকানপাট ছিল ওখানে, একটু মানে মার্কেটে একটু ঘোরাঘুরি করেছিলাম, চশমা বিক্রি হচ্ছিল। দীঘাতে সত্যি কথা বলতে, দীঘা বা মন্দারমণিতে এমনিতে দাম বেশি, এমনি ভালোই লাগে ঘুরতে, বেশ সুন্দর, নাইস, পুরো নাইস। এই মন্দারমণিতে কিন্তু কাঁকড়াও দেখা যায়, কাঁকড়া, লাল কাঁকড়া, তারপর মাছ। মন্দারমণিতে এমনিতে আসেই লাল কাঁকড়া দেখার জন্য, লাল কাঁকড়া, আর অনেকে কাঁকড়া ভয় পায়, তারা আসে না। আর এই লাল কাঁকড়া দেখা যায়, এই যে লাল কাঁকড়া, কাঁকড়ার সব গর্ত রয়েছে, গর্ত দিয়ে বেরিয়ে এসে কাঁকড়াগুলো, সেই গর্ত আমি দেখাচ্ছি, এখানে সব গর্ত রয়েছে, সামনেও যে লাল কাঁকড়া, লাল কাঁকড়া মরা ছিল, জ্যান্ত না। আর এই যে দেখাচ্ছি ফুটোগুলো, এই যে ফুটো, এইখান থেকে কিন্তু বেরিয়ে আসে কাঁকড়াগুলো, অনেক ফুটো করা, এখান থেকেই কাঁকড়াগুলো বেরোয়, মাটির তলায় থাকে কাঁকড়া। এরপর ট্যাপা মাছ দেখাচ্ছি, ট্যাপা মাছ দেখেছিলাম, তারপর দেখেছিলাম হলো কাঁকড়া, ট্যাপা মাছ, আর একটা শঙ্কর মাছও দেখেছিলাম, ছোট বাচ্চা শঙ্কর মাছ পড়েছিল, সেগুলো সব দেখেছিলাম, সব দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো, শেষে দেখাচ্ছি। এরকম জলের সাথে ভেসে ভেসে আসে, অনেক দূরের থেকে জলগুলো আসে তো, এবারে জলে ভেসে ভেসে চলে আসে। এই যে ট্যাপা মাছ, ট্যাপা মাছটা মরেছিল, ট্যাপা মাছ ফুলে ওঠে, মাছগুলো মরেছিল, মরা মাছ, গন্ধ বেরোচ্ছিল বাজে। এরপর শঙ্কর মাছ দেখাচ্ছি, এই হলো শাপলা পাতা মাছ, শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ, ছোট বাচ্চা ছিল, পড়েছিল, সেগুলো দেখেছিলাম মন্দারমণিতে। লাল কাঁকড়া দেখতে এসে আর কি এইগুলো দেখেছিলাম, জলের ঢেউ আসছিল, দারুণ দারুণ।